আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি, আমেরিকার শুল্ক নীতিতে অসুবিধায় পড়তে যাচ্ছেন ভারত এবং সবচেয়ে সুবিধায় পেয়েছেন বাংলাদেশ। কিভাবে আসুন কিছুটা বিশ্লেষণ করি। এই সিদ্ধান্তে বড় সুবিধায় বাংলাদেশ ও অসুবিধায় ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে ভয়াবহ চাপে পড়েছে ভারত। রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানি করায় দেশটির উপর নতুন করে আরও 25% শুল্ক বসিয়েছে ওয়াশিংটন, যা বিদ্যমান 25% শুল্কের সঙ্গে যোগ হয়েছে। এতে করে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। ট্রাম্পের ঘোষিত ভারতের ওপর নতুন এই 50% শুল্ক আগামী 27 আগস্টে কার্যকর হবে। এই শুল্ক ভার ভারতকে এশিয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করযুক্ত বাণিজ্য অংশীদারিত্বে পরিণত করবে, যা যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য কার্যরত নিষেধাজ্ঞার সমান। এর ফলে ভারতের রপ্তানিমুখী শিল্পে বড় ধাক্কা এবং প্রবৃদ্ধি ও অর্থ শতাংশের বেশি কমে যাওয়ার ঝুঁকিতে পড়েছে দেশটি। এখনই এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা ভারতীয় কারখানাগুলোতে দেওয়া অর্ডারে বাতিল করেছেন একের পর এক। কেউ কেউ আবার অর্ডার স্থগিত করেছেন অনির্দিষ্টকালের জন্য। ভারতের তৈরি পোশাক, চামড়া ও বিভিন্ন ভোগ্য পণ্যের বড় অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হতো, কিন্তু অতিরিক্ত শুল্কের কারণে যেসব পণ্য এখন প্রতিযোগিতা হারাচ্ছে। এক ভারতীয় ব্যবসায়ী গণমাধ্যম আনন্দবাজারকে বলেন, আমরা যুক্তরাষ্ট্রের আর প্রতিযোগিতা করতে পারছি না। যেখানে বাংলাদেশের শুল্ক মাত্র 20%, সেখানে আমাদের দিতে হচ্ছে 50%। ফলে ক্রেতারা বাংলাদেশের দিকেই ঝুঁকেছেন। ভারতীয় ব্যবসায়ীরা এখন বিকল্প পথ খুঁজছেন, আর সেই পথের নাম বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের পোশাক শিল্প দীর্ঘদিন ধরেই বিশ্ববাজারে সুনাম অর্জন করেছে। বর্তমান যুক্তরাষ্ট্রের বাংলাদেশ তৈরি পোশাকের উপর শুল্ক 20%, যা ভারতের তুলনায় অনেক কম। আপনারা জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে যে একজন শ্রমিকের বেতন দেয় তা বিশ্বের সকল দেশের চেয়ে একদম কম। অর্থাৎ বর্তমান বাজার অনুযায়ী, অর্থাৎ একজন গার্মেন্টস শ্রমিককে বেতন দিতে হয় মাত্র 15 বা 16,000 সর্বোচ্চ। হয়তোবা ওভারটাইম করে তাদের কিছু হয়তোবা 20,000 বা 25,000 হতে পারে। কিন্তু বিশ্বের আরও অনেক দেশ আছে যারা এই পোশাক শিল্প কারখানা আছে যাদের, সেখানে তাদের দিতে হয় কমপক্ষে 35,000 এবং ওভারটাইম করলে আরও 50,000-এ গিয়ে পৌঁছায়। যাই হোক, আসলে বর্তমানে এখন আপনারা জানেন যে ভারত আপনার রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার কারণে আমেরিকা মানে ক্ষেপে ট্রাম্প তাদেরকে আগে ছিল 25% শুল্ক, তারপর আবার বাড়িয়ে দেয় আরও 25%, অর্থাৎ তাদের 50% করে। অর্থাৎ একটা যেমন গার্মেন্টস অর্থাৎ পোশাক শিল্প যদি মনে করেন বিক্রি করে, যেমন একটা সিঙ্গেল মনে করেন যদি 100 টাকা তাদের শুল্ক বসিয়ে দিয়েছে, তাদের দিতে হবে 50 টাকা, তাহলে পাবে কত? 50 টাকা। একটা তুলনা দিলাম, এই 50 টাকা পাবে ভারত, 50 টাকা পাবে আমেরিকা। এই শুল্ক নীতির কারণে এখন বর্তমানে যে ভারতের যে পোশাক শিল্প তারা কিন্তু একটু ড্যাম হয়ে গেছে। এদিকে কিন্তু বাংলাদেশ আবার একটু চাঙ্গা হয়ে গেছে। কেন চাঙ্গা হয়েছে? হয়তো ভাই 100 টাকার যদি বিক্রি করে বাংলাদেশ, তাহলে তাদের দিতে হবে মাত্র 20 টাকা, 80 টাকা বাংলাদেশে থাকবে। এখানে অনেক কিন্তু এগিয়ে। যাই হোক, ফলে ভারতের বাতিল হওয়া বিপুল অর্ডার সরাসরি চলে আসছে বাংলাদেশে। মার্কিন সংস্থাগুলো বাংলাদেশের কারখানায় নতুন অর্ডার দিচ্ছে। পাশাপাশি ভারতীয় বড় ব্যবসায়ীও এখন বাংলাদেশের প্রতিষ্ঠিত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। এটা কিন্তু একটা সুখবর। অনেক যৌথ উদ্যোগ কাজ করার চিন্তাভাবনাও শুরু করেছেন। শুধু অস্থায়ী সমাধান নয়, ভারতীয় উদ্যোক্তারা দীর্ঘমেয়াদে মার্কিন বাজার ধরে রাখতে বাংলাদেশকে মধ্যবর্তী সেতু হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছেন। অর্থাৎ ভারতীয় কোম্পানিগুলো সরাসরি নয়, বরং বাংলাদেশের কারখানাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে চান। এতে তারা নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারবেন বলে মনে করছেন। দেখেন, এই বাংলাদেশের যে পোশাক শিল্প, এটা কিন্তু একটা ব্র্যান্ড নামে চলে। আপনারা জানেন যে বাংলাদেশের কোয়ালিটি অনেক ভালো। অর্থাৎ যে পোশাকগুলো যে তৈরি করে বাংলাদেশ, সেখানে কোয়ালিটি ভালো দেয়। তারপর হচ্ছে গার্মেন্টসের যে মান সবচেয়ে ভালো। অর্থাৎ বাংলা পৃথিবীর যে কোনো দেশে যদি দেখে এই কার্টনে লেখা যে এটা বাংলাদেশি গার্মেন্টস মেড ইন বাংলাদেশ, তাহলে তারা লোভে নেয়, সবচেয়ে বেশি দাম দিয়ে তারা ক্রয় করে।
এমনি বাংলাদেশের কিন্তু পোশাক শিল্পীতে অনেক সুনাম। আরও যে ভারতে এই যে শুল্ক বসিয়ে দেওয়ার কারণে এখন ভারত থেকে সমস্ত যে ক্রেতারা আছে তা কিন্তু বাংলাদেশের দিকে ঝুঁকছে। এটা ভারতের জন্য একটা দুঃখের সংবাদ এবং বাংলাদেশের জন্য একটা সুসংবাদ। যাই হোক, বাংলাদেশি পোশাক কারখানাগুলোতে ইতিমধ্যে চাপে পড়েছে, অর্থাৎ হঠাৎ করে অতিরিক্ত অর্ডার সামলাতে গিয়ে শ্রমিকরা হিমশিম খাচ্ছেন। মালিকেরা বলছেন গত বছরের তুলনায় চলতি বছরের এই সময়ে তাদের অর্ডার কয়েক গুণ বেড়েছে। ফলে উৎপাদন ব্যস্ততায় কারখানাগুলো তো দিন রাত চলেছে। তবে এই ইতিবাচক দিকও আছে, এতে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এক শীর্ষ রপ্তানিকারক বলেন, আমাদের যেসব ক্রেতা আগে ভারতে অর্ডার দিতেন তারাই এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। অর্ডার এত বেড়েছে যে সময় মতো ডেলিভারি দিতে আমরা সংগ্রাম করছি, মানে হিমশিম খাচ্ছি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ভারতের জন্য মারাত্মক সংকট ডেকে এনেছে। দেশটির শিল্পপতিরা বাজার ধরে রাখতে মরিয়া হয়ে বাংলাদেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি এক বিরাট সুযোগ, নতুন বাজার দখল করা এবং বৈদেশিক মুদ্রার আয়ের প্রবাহ আরও বাড়ানোর। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাণিজ্য নীতির এই ধাক্কা বাংলাদেশিদেরকে এক বিরাট সুবিধার অবস্থানে নিয়ে এসেছে। আর ভারতের সামনে এখন একমাত্র প্রশ্ন, বাংলাদেশ ছাড়া তাদের বাঁচার উপায় কী? বাঁচার উপায় তাদের হয়তোবা আর নেই, কারণ ট্রাম্প অলরেডি তাদের উপায়গুলো একদম খেয়ে দিয়েছেন। এই যে শুল্ক নীতি যে বসিয়ে দিয়েছেন তাদের উপরে, যে সমস্ত পণ্যের উপর আরও 25% এই যে শুল্ক বসিয়ে দিয়েছেন, এরপর ভারত একদম বেকায়দায় পড়েছে। এবং এই আপনারা জানেন যে পোশাক শিল্পগুলো এখন দিন দিন যে ক্রেতারা যারা কিন্তু আমেরিকার যে লোকজন তারা কিন্তু এখন অলরেডি বাংলাদেশের দিকে ঝুঁকছে। অর্থাৎ বাংলাদেশের এখন মাত্র 20% দেওয়া লাগবে। এটাও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অবদান। আপনারা জানেন যে বাংলাদেশকেও প্রায় 35% দেওয়া হয়েছিল, কিন্তু সেটাকে কমিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ওই ট্রাম্পের সাথে আলোচনা করেছেন। অর্থাৎ যে আমাদের যে সে জায়গায় আমাদের হাইকমিশনার ছিলেন তাদেররা যোগাযোগ করছেন এবং তারা খুলে বলছেন যে আমাদের দেশটা একটা হতদরিদ্র একটা দেশ, মানে আমরা এত শুল্ক দিলে হয়তো বা আমাদের একটু অসুবিধা পড়বে, আমাদের কিছুটা শুল্ক কমিয়ে আনুন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বুঝিয়ে বলছেন। তারপর কিন্তু ট্রাম্প তা মেনে নিয়েছেন, আসলে ভেবেচিন্তে 20% করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা মোটামুটি একটা পর্যায়ে পড়েছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা মনে করি এই ভারতকে শুল্ক নীতি দেওয়ার কারণে বাংলাদেশের দিকে এখন যে বড় বড় অর্ডারগুলো ঢুকছে এবং আমেরিকার যে যারা আছে মানে পোশাক নিবে তারা বাংলাদেশে অলরেডি আসতেছেন বায়ারগুলো, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সুখবর। আমরা চাই এভাবে শুধু পোশাক শিল্প না, সমস্ত কিছুই, অর্থাৎ যে যারা আমাদের দেশে বিনিয়োগ করতে চায় তারা যেন আমাদের বাংলাদেশে আসে। তাহলে দেখা গেছে আমাদের বাংলাদেশের অর্থনীতিটা আগের চেয়ে অনেক ডেভেলপ হবে বলে আমরা মনে করি। সুপ্রিয় দর্শক, এই শুল্ক নীতিতে ভারত বেকায়দায় পড়ার কারণে আপনি আসলে কী মনে করেন এবং বাংলাদেশের সুবিধার্থে অবশ্যই আপনার মতামতগুলো কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।